আমরা যে পাড়ায় বাস করতাম সেই পাড়ায় এক বুড়ো ছিল। নাম তার জগদীশ শিকদার। আমরা বলতাম জগা দাদু। তো সেই জগা দাদু ছিল হাড় কিপটে আর বদমেজাজি। সুযোগ পেলেই আমরা পাড়ার ছেলেমেয়েরা তাকে খ্যাপাতাম, কারণ সে আমাদের সরস্বতী পুজোয় চাঁদা দিত না। বাগানের পেয়ারা কিংবা লিচু গাছে কোনো পাখি বসতে পারত না। আড়ালে আমরা তাকে বলতাম খেকুটে দাদু। তার বাড়িতে কেউ তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও এক গ্লাস জলও পেত না। অপরিচিত কোনো লোক পাড়ায় অন্য কারো ঠিকানা জানতে চাইলে আমরা সেই খেকুটে দাদুর বাড়ি দেখিয়ে দিতাম। স্বভাবতই যা ঘটবার তাই ঘটত। লোকটি খেকুটে দাদুর কাছে ঝাড় খেয়ে চলে যেত। এ তো গেল এত বড় পাড়ায় মাত্র একজন খিটখিটে মেজাজের লোকের কথা। এমন লোক তো কম বেশি সব পাড়াতেই দু একজন আছেন। কিন্তু যদি কোনো এক অঞ্চলের সবাই এই ধরনের লোক হয়, তবে বেপাড়ার লোক যায় কোথায়? সুকুমার রায়ের অবাক জলপান নাটকের চরিত্রগুলো প্রায় এরকমই। ছেলেবেলায় পাঠ্যপুস্তকে নাটকটি পড়ার সময় ঠিক এই কথাটিই ভাবতাম। একটা গ্রামের সব লোকই কি এইরকম? হ্যাঁ, সুকুমার রায় বলেই তিনি এক জায়গায় একই মানসিকতার চরিত্রগুলোকে হাজির করাতে পেরেছেন। আসলে দেখার চোখ চাই। তা না হলে আমরা কি পাগলা দাশুর মতো চরিত্র কখনো দেখিনি, যে নাটকে একটা চরিত্র পাবার জন্য নানা রকম কায়দা করতে ছাড়ে না? আজও সমাজে এমন চরিত্র অনেক আছে, কিন্তু সেই চরিত্রটিকে নিয়ে নাটক নভেলে এমন উপভোগ্য রসালো ক্যারেক্টার আমরা তৈরি করতে শিখিনি, যা কেবলমাত্র সুকুমারের পক্ষেই সম্ভব। পরবর্তীকালে কার্টুন চরিত্র মিস্টার বিন যেভাবে আমাদের হাসিয়ে থাকে, সুকুমার রায়ের প্রায় সব চরিত্র বহুদিন আগেই আমাদের সেই মজারুটা পাইয়ে দিয়েছে। শুধু গল্প, কবিতা বা ছড়াই নয়, ছোটদের জন্য লিখতে গিয়ে এই মজার স্বাদটা তিনি বড়দের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। এমনকি তার কিম্ভূত ছবিগুলো আমাদের হাসাতে বাধ্য করে। একটি প্রাণীর লেজের সঙ্গে আরেকটি প্রাণীর মাথা জুড়ে যে কবিতা এবং ছড়া তিনি সৃষ্টি করেছেন, তা কেবল তিনি সুকুমার রায় বলেই সম্ভব। আজ সুকুমার রায়ের জন্মদিনে আমাদের কথা ছিল টিমের পক্ষ থেকে রইল তার জন্য বিনম্র শ্রদ্ধা।